প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটি পড়ব। এই চ্যাপ্টারের উপর আমাদের অলরেডি একটা ক্লাস আছে, যে ক্লাসে আমরা কোষে দেখি অর্থাৎ কেডি 1.1 এর অঙ্কগুলো করেছিলাম এবং দ্বিঘাত সমীকরণ গঠন তার কনসেপ্টটা কিন্তু আমরা জেনেছিলাম। ঠিক আছে, এই ভিডিওটা আমরা প্রধানত কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। অর্থাৎ এটি একটি বড় ভিডিও হতে চলেছে, কেননা 1.2 এর যতগুলো অঙ্ক আছে, যতগুলো প্রবলেম আছে, সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু এই ভিডিওতে হবে। অর্থাৎ এটা একটা 1.2 এর জন্য একটাই ভিডিও এবং অনশর্ট ভিডিও। ঠিক আছে, সুতরাং ভিডিওটা একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। বুঝা গেল? আমি তোমাদেরকে ম্যাথ পড়াই, আমি ক্লাস 9, 10, 11, 12 এর ম্যাথ পড়িয়ে থাকি। তো তোমরা যদি আমার সাথে ম্যাথ পড়তে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ আছে মেহনা ম্যাথামেটিক্স অ্যাপ, সেই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, সেখানে তোমরা ফ্রি কন্টেন্ট, ফ্রি ভিডিও এবং পিডিএফ, মক টেস্ট ইত্যাদি পেয়ে যাবে। বোঝা গেল? তো ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি যে দেখবো যে আগের চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম, যে সমীকরণ গঠন, তাই তো? আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম সমীকরণ গঠন। বোঝা গেল? কিন্তু এই চ্যাপ্টারে আমরা দেখবো কি, সমীকরণের সমাধান। ঠিক আছে, সমাধান। বোঝা গেল? তো দেখো, তোমাদেরকে যদি বলি যে আমরা দ্বিঘাত সমীকরণ কেমন হয় দেখতে দেখেছিলাম, তাহলে আমরা দেখেছিলাম একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু লেখা হয়। ঠিক আছে, তোমরা সকলেই জেনেছো যে যেখানে এ নট ইকুয়াল টু 0 হবে, এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি সবগুলো হচ্ছে কি রিয়াল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে, শুধু এর মান কখনো 0 হবে না। তোমরা এই কনসেপ্টটা আগের চ্যাপ্টারে দেখেছো। বোঝা গেল? এবার দেখো, আমরা এই যে ইকুয়েশনটা গঠন করলাম বা পেলাম, আমরা এই চ্যাপ্টারে কি করব, এর বীজ বের করব। বীজ, ঠিক আছে, বীজ অর্থাৎ সলিউশন করলে, সমাধান করলে আমরা কি পাবো, বীজ পাবো। দেখো, যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, সুতরাং এর ঘাত কত? দেখো, এর ঘাত হচ্ছে 2, সুতরাং আমরা বীজ কটা পাবো? সুতরাং আমরা বীজও পাবো 2টি। বোঝা গেল? তাহলে কটি বীজ পাবো? 2টি বীজ পাবো। ক্লিয়ার? ঠিক আছে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাই এটার আমরা 2টি বীজ পাবো। এবার দেখো বীজ দুটি কি, এই যে একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর বীজ দুটি হচ্ছে এক্স এর মান। এক্স এর আমরা এমন দুটি মান পাবো যে মানগুলো এই ইকুয়েশনে বসালে এটা কি করে স্যাটিসফাইড হবে। অর্থাৎ এই যে পার্টটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ইকুয়েশনে যদি আমি এক্স এর মানগুলো বসাই তাহলে আমি কি পাবো, এটা সমান 0 পাবো। দুটো মানই বসালে দুটোতেই আমি 0 পাবো। তখন আমি বলতে পারবো ওই মান দুটো, অর্থাৎ ওই মান দুটো কি এই সমীকরণের বীজদ্বয়, অর্থাৎ এই সমীকরণটা সলিউশন করে আমরা ওই মান দুটো কিন্তু পাবো। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিই, এবার দেখছি এক্সাম্পল নিয়ে। ঠিক আছে, দেখো তোমাদেরকে ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, তাই তো? দেখো এটা কি, এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? এটা পুরোটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে এটার বীজদ্বয় কত। তাহলে দেখো বীজদ্বয় বের করার জন্য এখানে আমি এক্স এর এমন একটা মান পুট করব যে মান পুট করলে এই পার্টটা, আমাদের যে এই পার্টটা আছে এটা কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, ধরো এর বীজদ্বয় আমি জানি, সেই জন্য তোমাকে আমি দেখে দিচ্ছি। এক্স এর এখানে আমি একটা মান বসাচ্ছি, সেটা হচ্ছে 4 বসালাম। ঠিক আছে,
সেটা যদি 4 বসাই তাহলে দেখো এখানে যদি 4 বসাই তাহলে কি x এর জায়গায় 4 বসালে অর্থাৎ x সমান যদি আমি 4 বসাই তাহলে কি 4 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 12। দেখো এটা ক্যালকুলেশন করো, তাহলে 4 স্কোয়ার কত 16, 4 7 28 প্লাস 12। দেখো 16 এবং 12 যোগ করো কত 28 মাইনাস 28 ইকুয়াল টু 0। তাহলে দেখছো যখন আমি x সমান 4 বসাচ্ছি, এই ইকুয়েশনে, তখন এই ইকুয়েশনে যে এই পার্টটা আছে সেটা 0 হচ্ছে, অর্থাৎ এই ইকুয়েশনটা স্যাটিসফাইড করছে, অর্থাৎ সিদ্ধ করছে। বোঝা গেল? তখন আমি বলতে পারি যে 4, এই 4টা হচ্ছে কি এই ইকুয়েশনের একটা বীজ। বোঝা গেল কি বললাম? তাহলে 4 হচ্ছে এই ইকুয়েশনের একটা বীজ। তাহলে একটা বীজ হলো কত 4। বোঝা গেল? এবার দেখো সেম এই ইকুয়েশনে তুমি যদি আরেকটা মান বসাও x ইকুয়াল টু 3, তাহলে কিভাবে দেখবা 3 এর স্কোয়ার মাইনাস 7 ইন্টু 3 প্লাস 12। তাহলে দেখো 3 এর স্কোয়ার 9 মাইনাস কত 21, 3 7 21 প্লাস 12। তাহলে 9 আর 12 21 মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে দেখছো যদি আমি x সমান 3 বসাই তবে এই পার্টটা 0, অর্থাৎ এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে। ঠিক আছে, তাহলে এর বীজ কত? আর একটা বীজ 3। ঠিক আছে, যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই না, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, সুতরাং এর বীজ হবে দুটো। যদি ত্রিঘাত হতো বীজ হতো 3টে, অর্থাৎ x এর যে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে সেই অনুপাতেই কিন্তু এদের বীজ হবে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এবার প্রশ্ন হতে পারে যে বীজগুলো আমরা কিভাবে বের করব, কারণ এই যে এখানে মান, এখানে কি এই দুটো মানেই কিন্তু এটা সিদ্ধ করবে, আর কোনো মানে সিদ্ধ করবে না। সুতরাং আমি যদি র্যান্ডমলি মান বসাই x এর মান, তাহলে তো পাবো না, অনেক টাইম লেগে যাবে খুঁজতে, 1 2 করে যদি বসে যায়। তাহলে আমাদের কি এই ইকুয়েশনটা থেকে কিন্তু এই বীজদ্বয় বের করা যাবে। সেইটা বের করার এখানে দুটো পদ্ধতি আছে, এক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, পাদকে বিশ্লেষণ, ঠিক আছে, আর আরেকটা আছে শ্রীধর আচার্য বলে একজন ব্যক্তি আছে, তার সূত্র, শ্রীধর আচার্যের সূত্র। বোঝা গেল? এই দুটো এর সাহায্যে কিন্তু আমরা এর মানগুলো, মানে অর্থাৎ বীজগুলো, সমীকরণের বীজগুলো কিন্তু আমরা সলিউশন করে বের করতে পারবো। তো আমরা এই চ্যাপ্টারে মেনলি উৎপাদকে বিশ্লেষণটাই শিখবো। ঠিক আছে, তাহলে বীজ কাকে বলে? যে বীজ হচ্ছে একটা সমীকরণের x এর সেই সমস্ত মানগুলো যে মানগুলো বসালে ওই সমীকরণটা সিদ্ধ করে। ঠিক আছে, বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এই চ্যাপ্টারের জন্য এই কনসেপ্টটুকু যথেষ্ট। ঠিক আছে, এবার চলো আমরা কোষে দেখি 1.2 এ চলে যাই এবং সেখানে কোশ্চেন আনসার করব। যখন আমরা সলিউশন করব বা কোশ্চেনের সলিউশন করব তখন এই পদ্ধতিতে সলিউশন করব। তো এই পদ্ধতি তোমরা 9 এবং 8 এ পড়েছো, তো যাদের ভুলে গেছো বা করেছো তাদেরকে এই অঙ্ক যখন আমি সলিউশন করব তখন কিন্তু বলে দেবো এক এক করে। ঠিক আছে, ঠিক, তাহলে চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ, বলছে যে একটা নিচের প্রতি ক্ষেত্রের প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। অর্থাৎ দেখো এখানে 1 নম্বর একটা সমীকরণ দিয়েছে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, যার পাশে দুটো মান দিয়েছে 1 এবং -1, এই দুটো কি এর বীজ সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কনসেপ্ট আমরা বুঝেছি, এবার কাজ করব। বোঝা গেল? দেখো প্রথমে যদি আমি সমীকরণটা এখানে ধরি, 1 নম্বর সমীকরণটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এর বীজ কত বলেছে 1 ও -1। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানলাম, যদি এই সমীকরণের এই দুটো বীজ হয় তাহলে যদি আমি x এর মান 1 বসাই তাহলে আমরা কি পাবো, যে এই সমীকরণটা হোল্ডস করবে, অর্থাৎ এই পার্টটা কি হবে 0 হবে। বোঝা গেল? এই পার্টটা 0 হবে। তাহলে আমি এখানে বসে দিতে পারি যে x সমান 1 বসিয়ে পাই, দেখো কি পাবো 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত
ইকুয়াল টু হচ্ছে 1 এর স্কোয়ার 1, 1 প্লাস 1, তাহলে হচ্ছে 3। দেখো 3 ডাজ নট ইকুয়াল টু 0, মানে অর্থাৎ এটা কিন্তু 0 হচ্ছে না। তাহলে x সমান যখন আমি 1 বসাচ্ছি তখন এই মান এটা সিদ্ধ করছে না, অর্থাৎ 1 কিন্তু এই সমীকরণের বীজ নয়, তাহলে এটা বীজ নয়, প্রথমেই কাটা হয়ে গেল। ঠিক আছে, এবার -1 সমান দেখবো, বোঝা গেল? তাহলে আমি কি করবো, অতএব x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। ক্লিয়ার? তাহলে দেখো x সমান -1 বসালে পেলে কি পাবো, -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে -1 এর স্কোয়ার কত 1, প্লাস মাইনাসে -1 প্লাস 1, তাহলে ইকুয়াল টু কত 1 1 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে শুধু হচ্ছে 1 থাকছে। এটাও দেখো ডাজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, নট ইকুয়াল টু 0 হলো। তাহলে দেখো এই দুটো মানই কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করছে না, তাহলে এই সমীকরণটা কি সিদ্ধ করছে না। তাহলে আমি বলে দিতে পারবো যে 1 ও -1 1 নম্বর সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তাহলে আমি এটা লিখে দিতে পারবো, অতএব 1 ও -1 1 নম্বর সমীকরণের বীজ নয়। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো সেকেন্ড পার্ট, নেক্সট অঙ্ক, যেটা কি বলছে, দুয়েরটা দেখো 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। ঠিক আছে, এর দেখো একটা 0 ও একটা কত বলেছে, -2 বলেছে। তাহলে আমি প্রথমে x সমান 0 বসিয়ে দেবো, আমি ডাইরেক্ট কিন্তু ক্যালকুলেশন করছি। হ্যাঁ, তাহলে x সমান যদি 0 বসাও, তাহলে দেখো এই পার্টটা কত আসছে করো, x সমান যদি আমি 0 বসাই, তাহলে এই পার্টটা কত আসছে 8 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0, তাহলে 0। বোঝা গেল? তাহলে এটা কি আসছে 0, অর্থাৎ 0 কি 2 নম্বর সমীকরণের করণের একটি বীজ। তাহলে 0টা একটা বীজ হচ্ছে, কারণ 0টা দেখো হোল্ড করছে। ঠিক আছে, কিন্তু যদি আমি x সমান -2 বসাই, তাহলে কি আসবে 8 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তাহলে এটা কত আসছে দেখো 8 ইন্টু 4 -14, তার মানে 4 8 32 -14। দেখো এটা 32 থেকে 14 মাইনাস, অর্থাৎ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটাও কিন্তু 0 আসছে না। তাহলে এই যে দুইটা কিন্তু এর বীজ নয়। বোঝা গেল? তাহলে অর্থাৎ 0 একটা বীজ হচ্ছে, 0টা এর বীজ হচ্ছে, কিন্তু -2টা কিন্তু এর বীজ নয়। তাহলে আমরা লিখে দেবো, অর্থাৎ -2 2 নম্বর সমীকরণের বীজ নয়। ক্লিয়ার? ঠিক আছে, এইভাবে তুমি ওটা করতে পারো। বোঝা গেল? 3এরটাও সেম একই রকম ভাবে করবে, 4এরটাও একই রকম ভাবে করবে। ঠিক আছে, 3এরটা দেখো করে দিচ্ছি। দেখো 3এরটা কি বলছে, 3এরটা তুমি যদি দেখো, তাহলে ওখানে বলছে যে x প্লাস 1/x সমান 13/6। তাহলে এই পার্টটার আমি কি করব, এই সাইডের যে পার্টটা আছে না, এই পার্টটা লসাগু করে দেবো। বোঝা গেল? তাহলে এটা কি করব, লসাগু করে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো লসাগু করলে কি হবে, x x স্কোয়ার প্লাস 1, তাহলে এদিকে কত 13/6। এবার বজ্র গুণন করে দাও, তাহলে 6x স্কোয়ার প্লাস 6 এটা সমান কত 13x। তাহলে এটা করলে কত হতে হবে, 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এই সমীকরণ, এবার এই সমীকরণের যদি একবার x এর মান 5/6 বসাবা, আর একবার x এর মান কত 4/6 বসাবা, সরি 4/3 বসাবা, 3 বসিয়ে দেখবা এটা হোল্ড করছে কি, যদি এটা সমান 0 আসে, তাহলে হ্যাঁ এর বীজদ্বয়, এই দুটোর বীজদ্বয়। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো আমি একবার বসে দিচ্ছি, যে x সমান 5/6 বসাও, তাহলে দেখো 6 ইন্টু 5/6 এর স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6,
তাহলে দেখো 6 ইন্টু 25/36 মাইনাস 5 65/6 প্লাস 6। ঠিক আছে, 6 কেটে গেল, তাহলে এটা কত 36। আচ্ছা 36 গেলে 6, তাহলে 25/6 মাইনাস 65/6 প্লাস 6। তাহলে এটাও সেই নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই সমীকরণটা কি, এইগুলো বীজ হবে না। বোঝা গেল? এটা তোমরা করে নিবে একা একা। ক্লিয়ার? দেখো 3-এর দাগে 4-এর দাগেটা আমি করে দিই। 4-এরটা দেখো, 4-এরটা কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে দেখো এটার কি বলেছে যে একবার √3 মাইনাস √3 ও 2√3। তাহলে আমি একবার কি করবো, x সমান মাইনাস √3 বসে দিই। তাহলে কত পাবো, মাইনাস √3 তার স্কোয়ার √3 ইন্টু মাইনাস √3 মাইনাস 6। তাহলে এটা দেখো মাইনাস √3 মাইনাস 1 হচ্ছে প্লাস, তার √3 স্কোয়ার 3 মাইনাস 1 হচ্ছে প্লাস, √3 ইন্টু √3 3 মাইনাস 6। তাহলে দেখো 3 3 যোগ করলে 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমি এখানে বলে দিতে পারবো অতএব 6 কি সমীকরণটাকে সিদ্ধ করছে, তাহলে 6 একটা এর বীজ। আবার দেখো আমি এখন লিখছি না, একবার লিখে দেবো। আবার যদি x সমান কত বসাবো, 2√3 যদি বসাই, তাহলে কত পাচ্ছি, 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6। তাহলে দেখো 2 এর স্কোয়ার কত, 4, √3 স্কোয়ার 3 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √3 কত হয় 3 মাইনাস 6 হলো, 3 4 12 মাইনাস 3 2 6 মাইনাস 6। তাহলে 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমি কি পেলাম, এই সমীকরণে বীজ পেলাম। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি, অতএব -3 ও 2√3 4 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে। অতএব কত, -√3 ও 2√3 হলো সমীকরণটির বীজদ্বয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এটা দেখলাম আমরা যে দুটো বীজ দেওয়া ছিল, সেটা দেখলাম যে ওই সমীকরণের বীজ কি না। এবার দেখো পরের অঙ্কটা আমরা কি করব, পরের অঙ্কগুলো বলছে দেখো 2-এর অঙ্কটা বলছে 2-এর একেরটা কে এর মান বা কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3। মানে বলে দিচ্ছে যে এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের একটা বীজ কিন্তু 2/3, তাহলে কে এর মানটা কত হবে। বোঝা গেল? তাহলে দেখো একটা কি বলছে, যেহেতু বলাই আছে 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কত, 2/3। তাহলে দেখো যেহেতু এই সমীকরণের একটি বীজ 2/3, সুতরাং কি হবে, সুতরাং এই যে সমীকরণে x এর জায়গায় যদি আমি 2/3 বসাই, তাহলে এটা সমান কি হবে, 0 হবে না? তাহলে সুতরাং 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে,
তাহলে এটা সমান 0 হবে। এবার আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটার ক্যালকুলেশন করলে আমরা কিসের মান পেয়ে যাব? এটার ক্যালকুলেশন করলে আমরা কি মান পেয়ে যাবো? কে এর মান কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা করি। বা 7 ইন্টু 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, তাহলে 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 4×7 = 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা রসিক কত হবে? 9, তাহলে উপরে 28, তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করলে 6, 3 3 দুগুণে 6, তাহলে 6k আর 3 9 27, ডাইরেক্ট গুণ হলো ইকুয়াল টু 0। তাহলে উপরে থাকছে কত? দেখো 6k 28 মাইনাস 27, তার মানে থাকছে প্লাস 1/9 ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেল? এবার এটা সাইড লিখবো, বা কত? 6k প্লাস 1 ইকুয়াল টু 0। কেন বলতো? কারণ এই 9টা এখানে আছে, এটা বর্গগুণ করলে 0-এর সাথে গুণ হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বা 6k সমান কত হবে? 1টা এদিক থেকে ওদিকে গেলে -1, অতএব k সমান কত হবে? -1/6। বোঝা গেল? তাহলে আমাকে কি বলেছে? অতএব k এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ কত? 2/3 হবে। বোঝা গেল? তাহলে আমরা লিখে দেবো, অতএব নির্ণেয় k এর মান সমান -1/6। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো 2 এর অঙ্কটা পড়ো। 2 এর অঙ্কটা বলছে যে k এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। বোঝা গেল? তাহলে সে একই রকম ভাবে করবো আমি। এটা কি বলেছে এটাকে আমার? যে যেহেতু x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ -a, সুতরাং কি হবে? সুতরাং x এর জায়গায় আমরা a এর মান বসে দেবো, তাহলে -a তার স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস k ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে দেখো, বা a এর স্কোয়ার কত? -a এর স্কোয়ার হচ্ছে প্লাস a স্কোয়ার, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস, 3a² প্লাস k ইকুয়াল টু 0। দেখো এই পার্টটা থেকে a² - 3a² করলে কত হচ্ছে? -2a² প্লাস k ইকুয়াল টু 0। এবার এই পার্টটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখবো, অতএব k সমান 2a²। ঠিক আছে, অতএব নির্ণেয় k এর মান 2a², অর্থাৎ 2a² এর জন্য এই সমীকরণ একটা বীজ কত হবে? -a। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা কি বলছে? এটা বলছে যে যদি x² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কত? 2/3 ও -3 হবে, তবে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু বলেই দিচ্ছে যে দুটি বীজই বলা আছে, অর্থাৎ দুটি বীজ বসালে কি আমার ওটা 0 মানে স্যাটিসফাই করবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো? কি লিখবো?
যেহেতু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 এর একটি বীজ কত 2/3, অতএব কি x সমান 2/3 বসিয়ে পাবো কত, যেহেতু x এর মান কত বলেছে 2/3 বলে দিয়েছে, তাহলে x এর মান যদি 2/3 বসাই তাহলে এই পার্টটা কি স্যাটিসফাই করছে, x সমান 2/3 বসালে, তাই তো? তাহলে ওটা আমি লিখে দেবো। তাহলে কি হবে যে a ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0, বোঝা গেল? বা কত 2 এর স্কোয়ার 4, তার মানে 4a/9 ডাইরেক্টলি করে দিলাম, প্লাস কত 7 দুগুণে 14/3, 14/3 প্লাস বি ইকুয়াল টু 0, বোঝা গেল? তাহলে এগুলো লসও করে দেবো, তাহলে 9 আর 3 লসগু 9, তাহলে 4a প্লাস 9 কে 3 দিয়ে ভাগ করলে কত 3, 3 14 কত 3 4 12, 2 হাতে 3 14 42 প্লাস 9b ইকুয়াল টু 0। তাহলে এটা বর্গগুণন করলে কত হচ্ছে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখান থেকে কি করব, তাহলে এখানে কি পাবো আমরা, বা 4a প্লাস 9b সমান -4, ক্লিয়ার? এটা হবে 42, বোঝা গেল? আবার দেখো এখানে বলেছে যদি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আরেকটি বীজ কত -3, তাহলে এই সমীকরণের যেহেতু আর একটা বীজ -3, তাহলে ঠিক একইভাবে এটাও হোল্ড করবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো আবার এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের অপর একটি বীজ হলো বীজ কত, সেটা হচ্ছে -3, তাই তো? তাহলে এটা হচ্ছে -3। অতএব কি হবে দেখো, অতএব এ এক্স এর জায়গায় -3 বসে দেবো, এ -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0 হবে। এবার দেখো এটা যদি আমি সমাধান করি তাহলে এখানে দেখো বা a ইন্টু 9 মাইনাস 21 প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে দেখো বা 9a প্লাস বি সমান 21, ঠিক আছে? দেখো এই ইকুয়েশন, এটা ইকুয়েশন পেলাম একটা, এর নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন, আর আগের যেটা পেলাম এই নাম দিলাম কি 1 নম্বর ইকুয়েশন, বোঝা গেল? তাহলে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন সমাধান করে আমি এ এবং বি এর মানটা কিন্তু পেয়ে যাব, ক্লিয়ার? তাহলে দেখো আমি এটা লিখে নিই ইকুয়েশনটা। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কত হচ্ছিল, 1 নম্বরটা হচ্ছে 9a 9a প্লাস বি, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কত 4a প্লাস 9b মাইনাস 42, বোঝা গেল? আর 2 নম্বর ইকুয়েশনটা কত ছিল 9a প্লাস বি সমান 21, দেখো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমি 2 নম্বর ইকুয়েশনকে 9 দ্বারা গুণ করব, ঠিক আছে? আমি 2 নম্বর ইকুয়েশনকে 9 দ্বারা গুণ করে 1 থেকে বিয়োগ করব,
তাহলে এখানে গুণ করে দিলাম, গুণ করে অতএব এখানে লিখতে পারি যে 2 নম সমীকরণকে কত 9 দ্বারা গুণ করে 1 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে পাই। ক্লিয়ার? তাহলে কি হবে, 1 নম্বর সমীকরণটা যেটা আছে সেরকমই থেকে যাচ্ছে। কত নম্বর সমীকরণটা কি থাকছে, 4a প্লাস 9b সমান -42। আর এটা কত 9 দ্বারা গুণ করবো, তাহলে 9 আর 9 গুণ করলে 81a প্লাস 9b সমান 9 কে 9, 9 দুগুণে 18। ক্লিয়ার? এবার যেহেতু বিয়োগ করছি, বিয়োগ, সুতরাং কি করতে হয় আমাদের সাইন চেঞ্জ। 81 আগে কত আছে, প্লাস আছে, তো এটা মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। দেখো -9b আর +9b এটা কিন্তু কেটে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এখানে থাকছে কত, -77a সমান -231। ঠিক আছে? দেখো এখানেও ঠিক একইভাবে মাইনাস মাইনাস কিন্তু কেটে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারবো বা a সমান কত, 231/77। দেখো এটা কিন্তু কেটেছে, 77 দিয়ে 231 কে কাটো 3, তাই তো? তাহলে এখান থেকে a সমান 3। তাহলে আমি বলতে পারি অতএব a সমান কত, 3। অর্থাৎ নির্ণয় a এর মান কত বেরোলো, 3 বেরোলো। এবার আমি কি করব, দেখো এই যে 3 এর মানটা পেলাম, সেই মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, a সমান 3 বসিয়ে দেবো। তাহলে আমি কিন্তু b এর মানটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমি ওটা লিখি, অতএব 1 নং সমীকরণে a সমান 3 বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা কি ছিল, a 4a, তাহলে 4 ইন্টু 3 প্লাস 9b মাইনাস 42, বা 3 4 12 প্লাস 9b মাইনাস 42। বোঝা গেল? দেখো 12টাকে এই দিকে নিয়ে আসতে হলে কি হবে, সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি বা 9b সমান -42 মাইনাস 12। তাহলে এখান থেকে কি আছে, -54, বা b সমান হচ্ছে কত, -54/6। ঠিক আছে? দেখো কাটাকাটি হচ্ছে, 6 9, সরি একটু ভুলে গেল, এটা হচ্ছে আমাদের কত হলো, 9। ঠিক আছে, 9 হলো, তাহলে কাটলো, অর্থাৎ এটা সমান কত বেরোলো, 6 9 54, তার মানে 6, তাহলে -6। বোঝা গেল? তাহলে আমাকে কিসের মান বের করতে বলেছিল, এখানে দেখো ওরা আমাকে মান বের করতে বলেছিল যে তাহলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে a এর মান পেলাম, তাহলে দেখো এখানে যদি আমরা দেখি, তাহলে a এর মান পেলাম কত, 3, আর b এর মান পেলাম -6। ঠিক আছে? তাহলে আমরা লিখে দেবো অতএব নির্ণয় a এর নির্ণয় কত, a সমান 3 এবং
b সমান -6। ক্লিয়ার? অঙ্কটা বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা চলে যাব 4 দাগের অঙ্ক সমাধান করি। ঠিক আছে? এই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই চ্যাপ্টারের মধ্যে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, সমাধান করি। এখান থেকে তোমাদের মাধ্যমিক কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? দেখো এই অঙ্কগুলো সলভ করার জন্য আমরা মিডল টার্মের ব্যবহার করব, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণটা ব্যবহার করব। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা এখানে দেখছো যে 3y² - 20 সমান 160 - 2y², এটার কি করতে বলেছে? সমাধান করতে বলেছে। ঠিক আছে? তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে y² এর টার্ম গুলোকে এক জায়গায় করা, আর কনস্ট্যান্ট গুলোকে আমি কিন্তু এক জায়গায় করবো। যেহেতু আমার এখানে দুটো টার্ম, একটা হচ্ছে y² এর টার্ম আর একটা হচ্ছে কি ধ্রুবক সংখ্যা, তাহলে আমরা কি সমানের দুই পাশে দুজনকে নিয়ে যাই। ঠিক আছে? তাহলে দেখো 3y², দেখো এটা কি আছে -2, এইদিকে নিয়ে আসলে কি হবে, বাদিকে নিয়ে চলে আসলে +2, তাহলে আমরা করবো কি অতএব +2y²। ঠিক একইভাবে 20 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে 160 - 20টা আমাদের কি হবে +20। বোঝা গেল? বা দেখো এই দুটো পার্টে যোগ করে নিই, তাহলে কত হচ্ছে 5y² সমান কত, এই দুটো পার্টে যোগ করে নেবো তাহলে হবে কত 180। তাহলে বা y² সমান পেয়ে যাবো আমি এখানে, তাহলে y² সমান কি পাবো, দেখো 5টা এইদিকে গুণ আকার আছে, এইদিকে পাঠালে সেটা কি ভাগ হয়ে যাবে, তাহলে y² সমান কি পাবো 180/5। ঠিক আছে? বোঝা গেল? তাহলে কাটাকাটি করো, কত দিয়ে কাটবে 36, তাই না? 36, তাহলে y² সমান কত বেরোলো 36 বেরোলো, বা y সমান কত বেরোবে √36। তাহলে 36-এর রুট করলে কি হয় +-6 হয়। বোঝা গেল কি হয় +-6। ক্লিয়ার? এবার দেখো তাহলে আমরা পেয়ে গেলাম সমাধান, অর্থাৎ y এর মান পেয়ে গেলাম। সমাধান করা মানে কি, ওই যে চলরাশিটা থাকবে তার মান বের করা। তাহলে আমি এখানে লিখতে পারবো অতএব নির্ণেয় সমাধান কত, y সমান 6 এবং y সমান -6। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলো 2 এর অঙ্ক। তাহলে দেখো 2 এর অঙ্কটা কি বলছে, ঠিক একই রকম ভাবে সমাধান করতে হবে, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো এই পার্টটা কি আছে, a + b এর হোল স্কয়ার ফর্মুলা, এই পার্টটা হচ্ছে যোগ a + b এর হোল স্কয়ার ফর্মুলা। তাহলে আমার কাজ হচ্ছে এই দুটোকে প্রথমে ফর্মুলায় ভেঙে ফেলা। ঠিক আছে? তারপরে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবে, x এর টার্ম এবং y মানে x² এর টার্ম, তারপর কনস্ট্যান্ট নাম, সেখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেল ডাইরেক্ট, অথবা উৎপাদক বিশ্লেষণ করলে উৎপাদক। তাহলে চলো দেখি। দেখো তাহলে প্রথমে এই পার্টটাকে ফর্মুলায় ভাঙলে a + b এর হোল স্কয়ার ফর্মুলা তোমরা জানো সকলে, আবার বলে দিচ্ছি দেখো যারা জানো না। a + b এর হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a² + 2ab + b²। ঠিক আছে? এই ফর্মুলাতে আমরা ভাঙবো। তাহলে দেখো a² করলে যদি আমরা প্রথম পার্টের a² করি তাহলে কত, এটা a² + 2 * a * b হচ্ছে এখানে কত 1 + 1 এর স্কয়ার বা 1। ঠিক আছে? ঠিক পরের পার্টটা এটা করলে কি, এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1, তাহলে করলে কি হবে, দেখো x² + 2x + 1 = কি আছে 6x + 47। বা দেখো এই পার্টটার স্কয়ার করে দাও। ঠিক আছে? তাহলে কত হবে 4x² + 4x + 1 + x² + 2x + 1 = 6x + 47। দেখো এখানে x² এর টার্ম আছে না 4x আর x², তাহলে এই দুটো যোগ করে নেবো। তাহলে 4x আর x² যোগ করলে কত হচ্ছে 4x² আর x² যোগ করলে 5x²। ঠিক আছে? আবার দেখো এখানে কি আছে 4x আর 2x, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 6x।
আবার কি আছে দেখো, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে এই দুটো যোগ করলে 2 সমান কত আছে 6x প্লাস 47। বোঝা গেল? এবার দেখো এই যে পার্ট এখানে কি 6x সমানের অপর পারে 6x, দুটো সেম জিনিস, তাহলে কি সমানের ওপার এপার একই চিহ্ন আলা একই সংখ্যা থাকলে কি হয়, কেটে যায়। ঠিক আছে, তাহলে এটা আমার কি হচ্ছে, কেটে যাচ্ছে। বোঝা গেল? তাহলে বাকি কি পড়ে রইলো, দেখো 5x স্কোয়ার প্লাস 2 সমান 47, বা 5x স্কোয়ার, দেখো এবার আমরা কিটুকু করবো, 2টাকে প্লাস আছে ওইদিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস করে দেবো। বোঝা গেল? তাহলে 47 মাইনাস 2 সমান কত 45, বা 5 আমরা 5 না ডাইরেক্টলি করে দেবো, দেখো এক্স স্কোয়ার সমান কত হবে 45/5, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে 45 কাটে 5 9 45 সমান হচ্ছে 9, বা এখানে দেখতে পাচ্ছ যদি আমি বা x সমান কত √9 অর্থাৎ প্লাস মাইনাস 3, তাহলে এখানে x এর মান কত পেলাম +-3, কত পেলাম +-3 পেলাম। বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনটার সমাধান হচ্ছে +-3। বোঝা গেল? অতএব আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, অতএব নির্ণেয় সমাধান সমান কত x সমান 3 এবং x সমান -3। ঠিক আছে, বোঝা গেল দুয়েরটা? তাহলে চলো তিনেরটা দেখি। দেখো তিনেরটা কি বলছে, তিনেরটা বলছে x-7 ইন্টু x-9 সমান কত 195। তাহলে আমরা কি করব, প্রথমে এই দুটো পার্টের গুণ করে দেবো। ঠিক আছে, প্রথমে কি x এর সাথে x এর গুণ করব, x এর সাথে x এর সাথে 9, তারপরে 7 এর সাথে x এর and 7 এর সাথে 9। ঠিক আছে, গুণ করে নেবো তাহলে হয়ে যাবে। তাহলে দেখো চলো শুরু করি। তাহলে এখানে কি বলছে, গুণ করলে প্রথমে x এর সাথে x এর গুণ করলে তাহলে x স্কোয়ার প্লাসে মাইনাসে -9x প্লাসে মাইনাসে -7x মাইনাসে মাইনাসে প্লাস 7 9 63 সমান কত দাঁড়ালো 195। তাহলে দেখো বা x স্কোয়ার, দেখো 9x আর 7x কত -16x, তাই তো, প্লাস 63, এই পার্টটা 195টাকে সমানের বাঁদিকে নিয়ে চলে আসছি, তাহলে আমার মাইনাস হয়ে যাবে, তাহলে -195 = 0, বা x স্কোয়ার -16x, দেখো এই দুটো মাইনাস করে নাও, তাহলে কত হচ্ছে -132 = 0। দেখো এবার এটাকে আমার করতে হবে কি বলতো, মিডিল টার্ম উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, দেখো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি করব, প্রথমে এই সংখ্যাটার সঙ্গে এক্স স্কোয়ারের যে ধ্রুবক আছে বা সহগ আছে তার গুণ করব। তাহলে এখানে কিছুই নাই, মানে 1 আছে, তাহলে এটার সাথে এটার 1 এর গুণ করলে এটাই হয়। তাহলে এটাকে আমি কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো, এর আগে যে চিহ্নটা আছে বিয়োগ, যাদের বিয়োগ করলে 16 মিলবে, যদি এখানে যোগ থাকতো তাহলে যোগ করলে 16 মিলবে, এইভাবে ভাঙতে হতো। তাহলে আমি 32কে এমন ভাবে উৎপাদকে বিশ্লেষণ করে এমন ভাবে দুটি সংখ্যার গুণফল আকারে লিখবো যেখানে ওই সংখ্যা দুটি বিয়োগ করলে আমার কি হবে 16 হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি প্রথম উৎপাদক করি। ঠিক আছে, তাহলে পাশে উৎপাদক করছি, 132কে 2 দিয়ে ভাঙবে, তাহলে 2 কত হচ্ছে 66, তাই না? এটাকে দেখো 6 দিয়ে ভাঙছে, 6 11 66। দেখো আমি যদি এখন এটাকে 11 আর 2 গুণ করে নিই তাহলে কত হচ্ছে 22, ইন্টু 6 করি তাহলে আমার টোটালটা হচ্ছে কত 132, তাই না? তাহলে এই
দেখো তাহলে দেখো 132 কে আমি দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙলাম, এই দুটো। কেন এই দুটো নিলাম? কারণ এটা আমার হোল্ড করছে। এবার যদি আমি করি কি 22, যেহেতু এর আগের চিহ্ন বিয়োগ আছে তাই আমরা বিয়োগ করব, -6 দেখো কত আসছে 16। তাহলে মিলছে, এটা মিলছে তো, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটাই করব। তাহলে কি আছে দেখো, বা এক্স স্কোয়ার, এবার কি করব 16 জায়গায় এটা লিখে দেবো কি 22 মাইনাস 6 এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0 হলো। বা দেখো এক্স স্কোয়ারের টার্ম লিখি, তাহলে মাইনাস দিয়ে মাইনাস 22 এক্স মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার দেখো কি করব, এই দুটো থেকে একটা কমন আসছে, দেখো কি কমন আসছে x, আর এই দুটো থেকে একটা কমন আসছে, তাহলে সেই কমন গুলো আমি নিয়ে নেবো। তাহলে বা এখান থেকে x কমন আসলে কত হচ্ছে x মাইনাস 22 থাকছে, প্লাস নেক্সট পার্ট থেকে যদি 6 কমন আসছে তাহলে এখানে কি লিখবো 6 কমন নিলে x মাইনাস 22 ইকুয়াল টু 0। দেখো এইগুলোর মধ্যে এই দুটো পার্ট কমন, তাহলে এই কমন পার্টটাকে আমরা নিয়ে নেবো আগে। তাহলে বা x মাইনাস 22 ইন্টু, তাহলে কি থাকছে এর এখানে x প্লাস 6, তাহলে এখানে হচ্ছে কত x প্লাস 6 ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার দেখো এখানে দেখো দুটি সংখ্যার গুণফল কি বলেছে 0 বলেছে। দেখো এটা থাকলে কি করতে হয়, আমাদেরকে বলেছে দুটি সংখ্যার গুণফল কখন 0 হয় বলো তো, এটা বলো আমাদেরকে। দেখো একটা সংখ্যা a নাও, a ইন্টু বি, এটা 0 কখন হবে? এটা 0 তখনই সম্ভব যখন এই দুটো সংখ্যার মধ্যে হয় একটা 0 অথবা দুটোই 0। কি হয়, a এর মান 0 হলে যদি 0 করি তাহলে 0 ইন্টু বি সমান 0 হবে, অথবা বি এর ইন্টু 0 সমান 0 হবে, অথবা 0 ইন্টু 0 সমান 0 হবে। বোঝা গেল? কেননা এই দুটো সংখ্যার গুণফল কখনোই 0 হবে না যদি সংখ্যা দুটোর মধ্যে একটি অথবা দুটোই সংখ্যা 0 না হয়। তাহলে এখানে দেখো এই দুটোর গুণফল কি বলেছে 0 বলেছে, তার মানে নিশ্চয় এই দুটোর মধ্যে হয় যে কোনো একটা 0 আছে, নাহলে দুটোই 0 আছে। আমরা তো জানি না কোনটা 0 আছে, তা আমাদের কাজ হচ্ছে আমরা দুটোই 0 ধরে নেব। বোঝা গেল? তাহলে দেখো কি লিখবো, প্রথমে হয় x মাইনাস 22 সমান 0, তাহলে এটা ইকুয়েশন করলে কি হবে x সমান 22, অথবা কি, অথবা x প্লাস 6 সমান 0, অতএব x সমান কি দাঁড়াচ্ছে -6। তাহলে আমরা এখানে কি সমাধান পেলাম, দুটো সমাধান পেলাম, একটা x এর মান 22 আর একটা x এর মান -6। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সমান কত, x সমান 22 আর ও x সমান -6। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখবো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট কি বলছে, 4 এর দাগের অঙ্কটা, তাই তো? 4 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 3x মাইনাস 24 বাই x সমান কত x বাই 3, এটা হলে এখানে সেই সলিউশন। তাহলে আমরা কি করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা লসাগু করে দাও, দেন বজ্রগ্রহণ করে দেবে, তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো কি করব, ফার্স্টে প্রথমে এই পার্টটা লসাগু করবো, তাহলে x লসাগু হবে, তাহলে x এর 3x স্কোয়ার মাইনাস 24 সমান কত x বাই 3। বা এবার কি করব, বজ্র গুণন মানে কোনাকুনি গুণন, অর্থাৎ এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ, ঠিক আছে, এটাকে বলা হয় বজ্র গুণন, কোনাকুনি গুণন। তাহলে কি করব, প্রথমে 3 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 24 সমান কত x স্কোয়ার হলো। বা দেখো
3 দিয়ে প্রত্যেককে গুণ করবো, এটাকে একবার এটাকে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে 3 3 9x স্কোয়ার মাইনাস 3 24 কত, হ্যাঁ 72, তাই তো 72 সমান হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ারের টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে বা 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 72 আছে, মাইনাস 72টাকে বাঁ দিকে ডান দিকে নিয়ে চলে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 72 বা এটা কত 8x স্কোয়ার সমান 72 বা এক্স স্কোয়ার সমান কত হবে 72/8, তাহলে কেটে গেল 8×9 = 72, এটা হচ্ছে 9 বা এক্স সমান কত হচ্ছে √9 অর্থাৎ +-3। ঠিক আছে, তাহলে এটারও সমাধান পেলাম কত x সমান 3 এবং -3। অতএব নির্ণীয় সমাধান কত x সমান 3 ও x সমান -3। বোঝা গেল? তাহলে চলো নেক্সট অঙ্কটা দেখি। দেখো 5 এর অঙ্কটা কি বলছে, x/3 প্লাস 3/x সমান কত দাঁড়াচ্ছে 15/x। এটা ইকুয়েশন সলভ করছে। দেখো এর নিচে x আছে, এর নিচে x আছে, তাহলে এই দুটো টার্মকে আমরা এক জায়গায় করে নেব। ঠিক আছে, সমাধান করার জন্য এক জায়গায় করে নেব, তাহলে বা কত x/3 এখানে আছে, এদিকে কত 15/x। দেখো এই টার্মটাকে এইদিকে নিয়ে এসেছি, তাহলে কি হবে -3/x বা x/3 সমান লসাগু করে দাও, তাহলে x লসাগু 15 - 3 বা x/3 সমান 15 - 3 মানে 12/x। এবার বজ্রগুণন করে দাও, বজ্রগুণন তো বললাম এটার সাথে এটার গুণ করো আর এটার সাথে এটার গুণ, তাহলে কত হচ্ছে x² সমান 36 বা x সমান কি √36 অর্থাৎ +-6। √36 অর্থাৎ কি +-6। বোঝা গেল? অতএব নির্ণীয় সমাধান কত x সমান 6 ও x সমান -6। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলো পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলছে, 6এরটা কি বলছে, সমাধান করো। দেখো এখানে লেখা আছে 6এরটা কি বলছে, 10x - 1/x সমান 3। এটার ইকুয়েশনটা সলভ করতে হবে। তাহলে আমি কি করব, দেখো জাস্ট প্রথম পার্টটা লসাগু করে দাও, তাহলে x হচ্ছে লসাগু, তাহলে 10x² - 1 = 3। এবার বজ্রগুণন করে দাও। দেখো বজ্রগুণনে 3 এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 এর সাথে এটার গুণ করে দাও, তাহলে এটাই হবে কত 10x² - 1 আর 3 এর সাথে x এর গুণ করলে 3x বা 3x টাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 10x² - 3x - 1 = 0। এবার আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে কি করব, এই দুটোর গুণ করব। তাহলে 10 আর 1 এর গুণ করলে আমাদের কি হচ্ছে, 10 আর 1 এর গুণ করলে আমার সেই 10 হচ্ছে। এবার 10 কে আমি উৎপাদকে ভাঙবো, যার বিয়োগ করলে কি হবে 3 হবে। বোঝা গেল? তাহলে দেখো 10 কে ভাঙি, 10 কে ভাঙলে কত 5 দুগুণে 10 হলো, দেখো 5 - 2 = 3 হচ্ছে। তাহলে এখানে আমি লিখে দেবো বা 10x² - 5 - 2x - 1 = 0 বা 10x² - 5x + 2x - 1 = 0।
দেখো এই পার্টটা থেকে কি কমন আসছে, 5x কমন আসছে, দেখো 5x কমন আসছে, তাহলে বা 5x যদি কমন নিই তাহলে কি থাকছে 2x মাইনাস 1। দেখো এই পার্টটা থেকে কিছু কমন আসছে না, তার মানে কি কমন আসছে 1 কমন আসছে, তাহলে আমরা লিখবো প্লাস 1 ইন্টু কত 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এবার এই পার্টটা কমন 2x মাইনাস 1, তাহলে বা 2x মাইনাস 1 কমন নিলাম, তাহলে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আগের এটা বললাম দুটো সংখ্যার গুণফল 0 মানে কি করতে হয়, তাহলে এবার আমরা সেটাই করব। ঠিক আছে, তাহলে কি করব, বা হয় কত 2x minus 1 equal to 0, therefore বা 2x সমান কত 1, অতএব x সমান হচ্ছে 1/2। আবার কত 5x plus 1 equal to 0, বা 5x সমান কত minus 1, অতএব x সমান কত minus 1/5। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান কত x সমান 1/2 ও x সমান -1/5। ঠিক আছে, বোঝা গেল আশা করি। এবার চলো পরের অঙ্কটা দেখি। দেখো 7 অঙ্কটা কি বলছে, এখানে বলছে যে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটার কি করতে বলেছে সমাধান। তাহলে আমরা কি করব, দেখো অঙ্কটা আমরা 2 কে নিচ্ছি, কি আছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের প্রথম কাজ কি, আমরা নিচের গুলো লসাগু করে দেবো। তাহলে বা লসাগু করলে কত হবে x² হবে, তাই না? তাহলে x² কে x² দিয়ে ভাগ করলে 1, তাহলে 2 মাইনাস দেখো x² কে x দিয়ে ভাগ করলে x, তাহলে 5 এর সাথে x এর গুণ করলে 5x প্লাস দেখো 2 এর নিচে কিছু না মানে সরাসরি গুণ, তাহলে কি হবে 2x² ইকুয়াল টু 0 হলো। বা দেখো 2 মাইনাস 5x প্লাস 2x², দেখো এই যে x² আছে আর এই 0 আছে, বজ্রগুণন করলে 0 হয়ে যায়, তাহলে এটা সমান কত 0 লিখতে পারি, তাই তো? বা এবার কি লিখবো, এটাকে সাজিয়ে লিখি, তাহলে কি হবে 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। বোঝা গেল? ক্লিয়ার। এবার দেখো আমরা কি করব, এই 5 কে ভাঙবো, তাহলে 5 কে ভাঙার জন্য আমরা প্রথমে কি করব, এই 2 আর 2 এর গুণ করব, তাহলে 2 দুগুণে 4, এমন দুটি 4 কে আমরা এমন দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যাদের যোগ করলে কত হবে 5 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি না কত 4 গুণিত 1, 4 একে 4, দেখো 4 প্লাস 1 কত হচ্ছে 5 হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো বা 2x² মাইনাস কত 4 প্লাস 1 x প্লাস 2 ইকুয়াল টু 0, তাই তো? বা 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বা 2 কমন নাও, 2x কমন আসছে দেখো প্রথমটা থেকে, তাহলে 2x কমন নিলে কি হচ্ছে x মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নাও, তাহলে কি হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এই দুটো পার্ট থেকে এটা কি কমন আসছে -2 কমন, তাই না? তাহলে আমি কি করতে পারি, বা x মাইনাস 2টা কমন চলে আসছে, তাহলে কত হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে এটা হচ্ছে। তাহলে দেখো আমি নেক্সট এখানে করে দিচ্ছি, তাহলে আমি কি লিখবো, হয় কত x মাইনাস 2 ইকুয়াল টু 0, therefore x সমান 2 হলো, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2x সমান কত 1, অতএব x সমান কত 1/2। ঠিক আছে,
তাহলে বোঝা গেল। অতএব নির্ণয় সমাধান আমরা কি কি পেলাম এখানে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1/2। তাহলে আমরা এটা লিখে দেবো এখানে। অতএব নির্ণয় সমাধান কত, 2 আর 1/2। ক্লিয়ার, বোঝা গেল। দেখো এবার নেক্সট অঙ্ক দেখি। নেক্সট দেখো 8এরটা কি বলছে। 8এরটা বলছে যে x-2 বাই এক্স প্লাস 2 প্লাস 6/6 ইন্টু x-2, তাই না? দেখো 8এরটা একটু ভুল হয়ে গেছে, এখানে প্লাস হবে। তো এই চিহ্নটা কি চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে প্লাস চিহ্ন, হলো। তাহলে 6 ইন্টু x-2 বাই x-6 সমান 1। তাহলে এটার সমাধান বের করতে হবে, বোঝা গেল। তাহলে দেখো কি করবে এবার, অঙ্কটা টুকে নাও। কি আছে, x-2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু x-2 বাই x-6 ইকুয়াল টু 1। বোঝা গেল। দেখো বা আমরা কি করতে পারি, জাস্ট লসাগু করে দেবো নিচের গুলো। তাহলে লসাগু করলে কত হবে, x প্লাস 2 ইন্টু x-6। তাহলে দেখো এটা গুণ হবে কত, x-2 ইন্টু x-6 হলো, প্লাস 6 থাকছে এখানে, তাহলে x-2 ইন্টু x+2। ঠিক আছে, এটা সমান কত হচ্ছে 1। বা এটা কি হচ্ছে বলতো, যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে নিচেরটা গুণ করো, তাহলে একবার x এর সাথে x এর এবং x এর সাথে 6 এর গুণ করব। তাহলে কত, x² প্লাস মাইনাস মাইনাস 6x। এবার কি করব, 2 এর সাথে x এর আর এই 2 এর সাথে 6 এর গুণ করব, বোঝা গেল। তাহলে প্লাস 2x মাইনাস 12। ক্লিয়ার। দেখো ঠিক একইভাবে এখানে গুণটা করে দেবো। তাহলে এখানে গুণ করলে কত হবে, x² মাইনাস 6x মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 12। ঠিক আছে, এখানে 6 থাকছে, এটাকে দেখো এই দুটো ফর্মুলা কি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা কত হবে, এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার অ্যান্ড মাইনাস 2 এর স্কোয়ার কত, 4। বোঝা গেল, এটা সমান কত আছে 1। বা দেখো তাহলে এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার, দেখো মাইনাস 6x প্লাস 2x, তাহলে কত হচ্ছে মাইনাস 4x মাইনাস 12। বোঝা গেল। আর উপরে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স স্কোয়ার -6 আর 2x কত হয়, 8x প্লাস 12 হলো, প্লাস 6x স্কোয়ার মাইনাস কত, 4×6 24 ইকুয়াল টু 1। বোঝা গেল, ক্লিয়ার। দেখো আমরা কি করব, বা এই পার্টটা উপরকার পার্টটা নিচকার পার্টটা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এটাও দুই পক্ষে 1 দিয়ে গুণ হচ্ছে, তাই না? তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 7x এর স্কোয়ার মাইনাস 8x, দেখো প্লাস 12 মাইনাস 24 করলে কত হচ্ছে -12 সমান কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। বোঝা গেল। দেখো উভয় পক্ষে -12 কেটে যাচ্ছে, ক্লিয়ার। বা 7x স্কোয়ার মাইনাস 8x, দেখো এইগুলোকে বাদিকে নিয়ে আসলে প্লাস গুলো কি হয়ে যাবে, মাইনাস হবে, তাহলে -x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4x ইকুয়াল টু 0। বোঝা গেল। দেখো সাইডে আমি পরেরটা করছি, তাহলে এখানে কি হবে, বা দেখো 7x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে কত হচ্ছে 6x স্কোয়ার, দেখো -8x প্লাস 4x, তাহলে কত -4x ইকুয়াল টু 0।
তাহলে বা 2x কমন নিলে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল 0 মানে কি, হয় দুটো সংখ্যার মধ্যে দুটোই 0, নাহলে এদের মধ্যে একটা 0। ঠিক আছে, আগের অঙ্কতে বলেছিলাম এটা। তাহলে কি হবে, হয় 2x সমান 0 হবে, যদি 2x সমান 0 হয় তাহলে অতএব x সমান কত হবে, x সমান হবে 0। অথবা যেটা হবে, অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা 3x সমান কত 2, অতএব x সমান কত 2/3। বোঝা গেল? তাহলে এটার সলিউশন হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান কত 0,2/3। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্কটা দেখি। দেখো পরেরটা 9টা কি বলছে, 9টা বলছে যে x 1/x minus 3, তাই তো, 1/x minus 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6, এটা করতে হবে। তাহলে আমি সেম একই রকম ভাবে প্রথমে অঙ্কটা টুকে নিই। দেখো কি বলছে, 1/x minus 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6। বোঝা গেল? দেখো বা এটাকে করতে পারি, কি করবো আমরা, লসাগু করে দাও। তাহলে x মাইনাস 3 ইন্টু কি হচ্ছে x প্লাস 5। তাহলে লসাগু করলে কি এই পুরো পার্টটাকে এটা দিয়ে ভাগ হবে, তার মানে কি x প্লাস 5 থাকছে, 1 এর সাথে গুণ করলে এটা কত x প্লাস 5ই থাকছে, মাইনাস এটা কি থাকছে x মাইনাস 3 সমান কত 1/6। বা দেখো এটা করলে কত হচ্ছে x প্লাস 5 মাইনাস x মাইনাসে প্লাস 3, নিচে গুণ করলে কত হচ্ছে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান কত 1/6। বা দেখো এই মাইনাস এক্স আর এই প্লাস এক্স কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে দেখো উপরে কত থাকছে 5 প্লাস 3, তার মানে কত 8, আর নিচে কত থাকছে এক্স স্কোয়ার প্লাস 5x থেকে 3x বাদ, মানে কত প্লাস 2x মাইনাস 15 সমান কত দাঁড়াচ্ছে 1/6। দেখো বজ্রগুণন করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান 8 আর 6 গুণ, তাহলে 6 আসতে 48। ঠিক আছে? বা এক্স স্কোয়ার প্লাস 2x, দেখো মাইনাস 15 আছে, 48টাকে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে ওটাও কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 15 মাইনাস 48 কত হচ্ছে মাইনাস 63 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 সমান কি পেলাম আমি 0 পেলাম। বোঝা গেল? এবার দেখো, এবার নেক্সট এখান থেকে দেখি, দেখো আমার কি করতে হবে, এই যে 63 পেলাম, এই 63কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো যাদের কি করলে এই চিহ্নটা বিয়োগ, তাই বিয়োগ করলে 2 হবে। দেখো আমি পেয়ে যাচ্ছি 7 9 63, তাই তো, 9 ইন্টু 7। আবার দেখো 9 মাইনাস 7 করলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2 এর জায়গায় আমি এটা বসে দিতে পারি। তাহলে আমি এটাই করব, বা এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 x মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। দেখো প্রথম দুটো থেকে x কমন আসছে, তাহলে x কমন নাও, x কমন নিলে কি থাকছে x প্লাস 9। দেখো লাস্টের দুটো থেকে মাইনাস 7 কমন আসছে, তাহলে মাইনাস 7 কমন নাও, তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো দুটোতে x প্লাস 9 আছে, তাহলে আমার x প্লাস 9 কমন, তাহলে x প্লাস 9 যদি আমি কমন নিই তাহলে কি থাকছে x মাইনাস 7 ইকুয়াল টু 0।
দেখো দুটো সংখ্যার গুণফল কখন জিরো হয়, হয় দুটো সংখ্যাই জিরো হবে বা তাদের মধ্যে যে কোনো একটি সংখ্যা জিরো হবে। তাহলে আমি জানি না কোনটা জিরো, তাহলে আমি কি করব, হয় এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো, যখন এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো তখন কি এক্স ওয়ান কত হবে, এক্স ওয়ান হবে কত মাইনাস নাইন, দেখো প্লাস নাইনটা ডান দিকে নিয়ে আসলে মাইনাস নাইন হয়ে যাচ্ছে। আর অথবা কি হতে পারে, এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, অতএব এক্স সমান কত প্লাস সেভেন। বোঝা গেল? তাহলে একটা মাইনাস নাইন আর একটা হচ্ছে প্লাস সেভেন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমি লিখে দেবো অতএব নির্ণয় সমাধান কত মাইনাস নাইন কমা সেভেন। বোঝা গেল? আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্কটা, দেখো এবার 14 অঙ্কটা করব। তাহলে 14 অঙ্কটা কি বলছে দেখো, এখানে বলেছে যে 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 সমান হচ্ছে 3.1/5। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, এটা সমাধান করতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে জাস্ট নিচের গুলো লসাগু করব সরাসরি। তাহলে দেখো আমি ডাইরেক্টলি করছি, বা এটা যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। তাহলে এটার সাথে এটার গুণ হবে, তাহলে কত হচ্ছে 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস এটা কত 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 হলো সমান এটা কত 3×5 = 16/5, তাই তো? 15টা ভেঙে নিলাম। বুঝা গেল? এবার দেখো আমি কি করব, উপরে গুণ করে দেব। তাহলে এটা গুণ করে দেবো উপরে। তাহলে দেখো 12x তাহলে গুণ করলে কত হচ্ছে 12x² প্লাস 7×12 = 84x প্লাস 17 ইন্টু এক্স, তাহলে কত 17x প্লাস 7×17 কত 119, তাই তো? মাইনাস এটাকে করলে কত হচ্ছে 6x² প্লাস 2x হলো 6x² প্লাস 2x আর 3×45x প্লাস 15 হলো। এটা নিচে কত থাকছে গুণ করো, 3 আর x এর সাথে গুণ করো 3x² প্লাস 3 সাথে 21x প্লাস x প্লাস 7 সমান কত আসছে 16/5। বোঝা গেল? তাহলে দেখো 12x² যেরকম আছে রেখে দিলাম হলো, প্লাস 17x আর 84x যোগ করলে কত হবে 7×4 11, 1 হাতে থাকে 1, 8 × 9 হাতে থাকে 10, তার মানে কত 101x প্লাস 119 এখানে থাকলো। মাইনাস দেখো মাইনাস দ্বিগুণ করো, তাহলে কত মাইনাস 6x², দেখো 2x প্লাস 45x কত 47x হচ্ছে। দেখো যেহেতু মাইনাস দ্বিগুণ করবো তাই এটা কত হচ্ছে মাইনাস 47x মাইনাস 15। নিচে কি দাঁড়াচ্ছে 3x² প্লাস 22x প্লাস 7, এটা সমান কত 16/5। বোঝা গেল? বা দেখো দেখো 12x² থেকে মাইনাস 6x² করলে কত হচ্ছে প্লাস 6x² হলো। দেখো 101 থেকে 47 বাদ দিলে কত হচ্ছে 101 থেকে 47 বাদ দিলে হচ্ছে 54, তাই তো?
তাহলে 54 এক্স স্কোয়ার আর 119 থেকে -15 করলে কত হচ্ছে 104। তাহলে এটা হচ্ছে কত 104 হলো। আর নিচে কত দাঁড়াচ্ছে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু কত 16/5। বোঝা গেল? এবার দেখো বা উপরকারটা থেকে দেখো 2 কমন চলে আসছে, তাহলে 2 কমন নিলে কি দাঁড়াচ্ছে এখানে 3x² প্লাস 27x² প্লাস কি 0 মানে 51, তাই না? না 52 হলো। নিচে কি থাকছে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। দেখো এই 2 দিয়ে এই 16কে কেটে যাচ্ছে, তাহলে 8 হচ্ছে এখানে। এর বজ্র গুণন করে দাও। তাহলে বজ্র গুণন করলে কত হচ্ছে 8 ইন্টু 3x² প্লাস 22x প্লাস 7, এটা কি দাঁড়াচ্ছে 5 ইন্টু 3x² প্লাস 27x² 2 হলো। এর গুণ করে দাও। তাহলে 3 আসছে 24x² প্লাস 8/16 কত 8 2 16 6 হাতে থাকে 8 2 16 হাতে থাকে 17 হচ্ছে 176x প্লাস 27 56। এটা কত 3 5 15 x² প্লাস 27 দিয়ে কত হচ্ছে 5 7 35 5 হাতে থাকে কত 3 3 5 2 10 আর 3 15 কত 135 x² প্লাস 260 হলো। তাহলে সবগুলোকে এইদিকে নিয়ে চলে আসো। তাহলে দেখো 24x² প্লাস 176x প্লাস 56 মাইনাস 15x² মাইনাস 135x² মাইনাস 260 ইকুয়াল টু 0 হলো। তাহলে বা দেখো কত 24x² থেকে 15x² বাদ দিলে কত হচ্ছে 9x² হলো। আর 176 থেকে 135 বাদ দিলে কত হচ্ছে প্লাস 41x। আর 260 থেকে 56 বাদ দিলে কত হচ্ছে মাইনাস 204 ইকুয়াল টু 0 হলো। বোঝা গেল ক্যালকুলেশনটা? এবার দেখো, এবার আমি কি করব মিডল টার্ম করব। তাহলে বা দেখো 204 ইন্টু 9, ঠিক আছে 204 ইন্টু 9 কেমন হয় ভাঙো, এখানে 204 ইন্টু 9 বোঝা গেল। তো এটাকে ভাঙতে হবে। তাহলে ভাঙলে কত করে হচ্ছে বলো তো 204কে ভাঙো 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 2 কে 2 0 2 4 102 ইন্টু 3 ইন্টু 3, তাই তো? তাহলে এটাকে কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু কত 51, তাই না? 10, ঠিক আছে 3 ইন্টু 3, দেখো মিলছে কিনা। 3 3, দেখো এখানে আবার করো 2 ইন ভাঙে আরেকটা দেখো 3 17 51, তাই না?
17 বোঝা গেল? কারণ এখানে একটা 3 নিলাম ইন্টু 3। ক্লিয়ার? তাহলে দেখো এই 3টে 3-এর গুণ করলে 27 হচ্ছে, আর 4 17 কত হচ্ছে দেখো জানি, 17 ইন্টু 4, তাহলে 4 7 28, 8 হাতে থেকে 2, 4 17 68, তাহলে 68 মাইনাস 27 করো দেখি, তাহলে 1, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত 9x স্কোয়ার প্লাস 68 মাইনাস 27x মাইনাস 04 ইকুয়াল টু এত, বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো, তাহলে বা এখান থেকে কত কমন আসছে, x কমন আসছে, x কমন নিলে কত থাকছে 9x প্লাস 68 হলো, এখান থেকে মাইনাস 3 কমন নাও, তাহলে কত থাকছে 9x প্লাস 68 ইকুয়াল টু 0, বা 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা হয় এটা সমান 0, 9x প্লাস 68 সমান 0, বা 9x সমান মাইনাস 68, অতএব x সমান মাইনাস 68/9। অথবা x মাইনাস 3 সমান 0, বা x সমান 3। বোঝা গেল? তাহলে আমি কি লিখবো, অতএব নির্ণয় সমাধান কত মাইনাস 68/9 3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে পনেরোটা বলছে x প্লাস 3, তাই তো, x প্লাস 3 বা x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বা x প্লাস 3 সমান 5 হলে এখানে আমাকে সলিউশন করতে হবে। দেখো এখানে একটা অন্য টাইপের সলিউশন করি আমি, তুমি ডাইরেক্ট এটা গুণ করে বা লসাগু করে দিয়ে করতে পারতে, কিন্তু আমি একটু অন্য করে করছি। দেখো আমি ধরি কত x প্লাস 3 বা x মাইনাস 3 সমান a। যদি এটা সমান a হয় তাহলে এটাকে উল্টে যদি দিই, তাহলে অতএব একটু গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ দেখো x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a নিলাম, এটা ধরে নিলাম। তাহলে যদি এটাকে উল্টে দিই, অর্থাৎ x মাইনাস 3 বাই x প্লাস 3 যদি করি আমি, তাহলে কি হবে, এটা উল্টে যাবে, তাহলে এটা কি হবে 1/a হবে। বোঝা গেল? এবার দেখো এই যে সমীকরণ, এই সমীকরণে x এর এই যে মানটা আমি বসিয়ে দিলাম, তাহলে এটা লিখে দিতে পারো যে 1 নম্বর সমীকরণে a প্লাস এই মানগুলো বসিয়ে দিয়ে পাই, তাহলে এটা সমীকরণটা কি হবে বলো তো, অতএব a প্লাস এখানে বসিয়ে দিয়ে কি 6 ইন্টু 1/a সমান কত 5, তাই না? বোঝা গেল? তাহলে দেখো এবার আমি কি করবো, লসাগু করবো, তাহলে a প্লাস 6/a সমান 5, তাহলে বা লসাগু করলে কত হচ্ছে a লসাগু, তাহলে কত a স্কোয়ার প্লাস 6 সমান হচ্ছে 5, বা দেখো a স্কোয়ার প্লাস 6 সমান 5, বা a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার দেখো আমি কি করবো, মিডল টার্ম, তাহলে 3 2 6, তাহলে 3 প্লাস 2, তাই না? তাহলে বা a স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 a প্লাস 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, যে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস
2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো থেকে কি কমন হচ্ছে? a কমন আসছে, তাহলে a মাইনাস 3, মাইনাস 2 কমন আসছে, a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 3, a মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0 বা a সমান কত? 3, অথবা a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে a সমান কত হবে? 2। ক্লিয়ার? এবার দেখো এর মান, আমি তো এটা সলিউশনটা বের করতে বলেছিল, এক্স এর মান বের করতে হবে, তাই না? তা আমি a সমান কি ধরেছিলাম? দেখো a সমান ধরেছিলাম এটা, a সমান ধরেছিলাম কি? x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a। তাহলে আমি এর জায়গায় কিন্তু ওই মানটা এবার বসিয়ে দেবো। তাহলে এর মান বসিয়ে পাই কি পাবো? লিখে দেবো এটা, এর মান বসিয়ে পাই কত? x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান 3। তাহলে বা বজ্রগুণন করো এটা, তাহলে 3x মাইনাস 9 সমান তো x প্লাস 3। তাহলে বা দেখো 3x মাইনাস x, তাহলে এটা কত? 9 প্লাস 3। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কত? 2x সমান হচ্ছে 12। তাহলে অতএব x সমান কত হবে? x সমান হচ্ছে 6। ঠিক আছে, দেয়ারফর x সমান হচ্ছে 12/2 6, ডাইরেক্টলি 6 লিখে দিলাম। বোঝা গেল? ক্লিয়ার? একটু বড় করে দাগিয়ে যাতে মিশে না যায়। এবার দেখো এই পার্টটা আমরা কি করব? এবার আমি এই যে এই পার্টটার হলো x এর মান কত? 6। তাহলে এখানে আবার x সমান a সমান বসিয়ে দেবো। তাহলে এখানে a এর মানটা কি ধরেছিলাম? যে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a, সরি 2, তাই তো? তাহলে সমান হচ্ছে 2। এবার গুণ করে দাও, তাহলে কত? 2x মাইনাস 6 সমান x প্লাস 3। দেখো 2x থেকে x বাদ দিলে কত হচ্ছে? x, 6টা ওইদিকে নিলে প্লাস 3, অতএব x সমান হচ্ছে কত? 9। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা, 16 অঙ্কটা কি বলছে দেখো। নেক্সট অঙ্ক বলছে 1 বাই a প্লাস x সমান 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x। এটা সলিউশন। দেখো এটা সলিউশন করার জন্য আমি একটু চেঞ্জ করব অঙ্কটা। দেখো 1 বাই a প্লাস বি প্লাস এক্স আছে, আমি এই যে 1 বাই এক্স এই টার্মটাকে বাদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে বলতো? মাইনাস 1 বাই এক্স সমান কি হচ্ছে? 1 বাই এ প্লাস 1 বাই বি। বোঝা গেল? তাহলে দেখো বা নিচের সলিউশন লসাগু করে দাও, তাহলে কি হচ্ছে? এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হলো। তাহলে এটার সাথে এটা কেটে গেলে এখানে থাকছে উপরে এক্স, আর এটা হচ্ছে কি? মাইনাস এ প্লাস বি প্লাস এক্স হলো, সমান এটা লসাগু করো, তাহলে এ বি, তাহলে এটা কি? বি প্লাস এ। বোঝা গেল? বা দেখো এটা মাইনাস দিয়ে করে দাও, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। দেখো প্লাস এক্স এবং মাইনাস এক্স কেটে গেল, নিচে থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত? এ প্লাস বি বাই এ বি। ঠিক আছে, দেখো উপরকারটা থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস এ প্লাস বি থাকছে, নিচেরটা সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এই দিকে সমান এ প্লাস বি বাই এ বি হলো। দেখো এই এ প্লাস বি কেটে যাচ্ছে, উপরে কি থাকছে? মাইনাস 1, আর নিচে 1 বাই এ বি।
ঠিক আছে, তাহলে আমরা বজ্র গুণন করলে কি হবে, এই পাশেরটা 1 এর সাথে গুণ হবে আর এই পাশেরটা -1 এর সাথে গুণ হবে। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান মাইনাস এ বি, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। বোঝা গেল? দেখো এই পদটা থেকে আমরা কি কমন পাচ্ছি, এক্স কমন পাচ্ছি, তাহলে বা এখান থেকে এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস এ, আর পরের পদটা থেকে বি কমন পাচ্ছি, তাহলে বি কমন নাও, তাহলে দেখো এক্স প্লাস এ ইকুয়াল টু 0। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এবার দুটো পার্ট থেকে আমি কি পাচ্ছি, এক্স প্লাস এ কমন, তাহলে বা এক্স প্লাস এ কমন নিলে থাকছে কত, এক্স প্লাস বি সমান 0। তাহলে হয় এক্স প্লাস এ সমান 0, অতএব অতএব এক্স সমান মাইনাস এ, আর একটা কি আসছে, অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, অতএব এক্স সমান মাইনাস বি। বোঝা গেল? তাহলে নির্ণয় সমাধান কত, মাইনাস এ এবং মাইনাস বি। অতএব নির্ণয় সমাধান মাইনাস এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে 16টা বোঝা গেল। এবার দেখো 17টা করি। 17টা কি বলছে দেখো, 17টা সেই 15 মতন করে করব, একটা মান ধরে নেব। ঠিক আছে, তাহলে আমি ধরে নেব প্রথমে, তাহলে কি ধরে নেব, ধরি কত, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান কত, ওয়াই। হলো? তাহলে অতএব এখান থেকে কত হবে, এক্স হয়ে গেল, এটা সমান ওয়াই আমি ধরে নিলাম। এবার আমি এই সমীকরণটাই এটার মান বসিয়ে দেবো। তাহলে দেখো এটা কি আছে, এটার স্কোয়ার আছে, তার মানে এখানে ওয়াই বসবে, তাহলে ওয়াই এর স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখো তাহলে কি, এখান থেকে আবার ক্যালকুলেশন করো, ওয়াই স্কোয়ার -3y - 2y, মানে 3 দুগুণে 6, তাহলে 3 + 2 + y ইকুয়াল টু 0। স্টেপটা জাম্প করে দিলাম। ঠিক আছে, তাহলে বা এখান থেকে ওয়াই কমন আসছে, তাহলে ওয়াই কমন নিলে ওয়াই -3 -2 কমন নিলে ওয়াই -3 ইকুয়াল টু 0, বা ওয়াই -3 কমন নাও, তাহলে হচ্ছে কত, ওয়াই -2 ইকুয়াল টু 0, বা ওয়াই -3 ইকুয়াল টু 0, অতএব ওয়াই সমান কত, 3, অথবা y -2 ইকুয়াল টু 0, তারপর y সমান কত, 2। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো y এর মান তো আমাদেরকে বের করতে হলো না, আমাদেরকে বের করতে হবে কি, x এর মান। তাহলে y এর জায়গায় আমি কি, এই যে x এর যে এটা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে একটাতে কি বসবে, যে x প্লাস a আর x মাইনাস a সমান কত, 3। তাহলে এটা গুণ করে দাও, 3x - 3a সমান x প্লাস a। তাহলে x এর টার্মগুলোকে একদিকে গুণ, 3x - x, আর a এর টার্মগুলোকে একদিকে, তাহলে প্লাস 3a প্লাস a। তাহলে বা 2x সমান 4a, বা x সমান কত, 2a। বোঝা গেল? আর আরেকটা পার্টে কি আছে সেটা করলাম, কি আছে ওটা, যে x প্লাস a বাই x মাইনাস a সমান কত, 2। তাহলে বজ্রগুণ করো, 2x - 2a সমান x প্লাস a। দেখো তাহলে 2x - x সমান কত, 2a প্লাস a।
অতএব x সমান 3a। বুঝা গেল? তাহলে তো নির্ণয় সমাধান কত? অতএব নির্ণয় সমাধান হচ্ছে 2a, 3। ক্লিয়ার? আশা করি সকলে এটা বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্কটা যাই। দেখো পরের অঙ্কটা কি বলছে, 18টা। এটা বলছে যে 1/x মাইনাস 1/x প্লাস b সমান 1/a মাইনাস কি 1/a প্লাস b। ঠিক আছে, তাহলে আমি জাস্ট উভয় পক্ষে যেরকম আছে লসাগু করে নিই। তাহলে বা নিচে এখানে লসাগু কত হচ্ছে x ইন্টু এক্স প্লাস বি, তাহলে কত হচ্ছে এক্স প্লাস বি মাইনাস এক্স হলো। আর এটা লসাগু কি হচ্ছে a ইন্টু এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে কি এ প্লাস বি মাইনাস এ। দেখো মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস এক্স কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল। তাহলে উপরে কি থাকছে বি বাই, নিচে গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এই দিকে কি থাকছে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। ক্লিয়ার? দেখো উপরের উভয় পক্ষে বিবি কেটে যাচ্ছে, বিবি কেটে গেল, বজ্র গুণন করে দাও। তাহলে বজ্র গুণন করে দিলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান স্কোয়ার প্লাস এবি। দেখো ডান দিকে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখে দিলাম সাজিয়ে, প্লাস বি এক্স মাইনাস এবি ইকুয়াল টু 0। বোঝা গেল? বা এই দুটোকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে করতে পারবো কি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। আর লাস্টের এই দুটো টার্ম থেকে দেখো বি কমন আসছে, তাহলে বি কমন নাও, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো দুটো টার্ম থেকে এক্স মাইনাস এ কমন, তাই না? তাহলে বা এখান থেকে এক্স মাইনাস এ কমন নিয়ে নাও, তাহলে এটা কত হবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে অতএব হয় এক্স মাইনাস এ সমান 0, দেয়ারফর এক্স সমান এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0, অতএব এক্স সমান মাইনাস এ প্লাস বি। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে নির্ণয় সমাধান বলে এবার লিখে দেবে। অতএব নির্ণয় সমাধান কত? একটা হচ্ছে এ কমা মাইনাস এ প্লাস বি। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো 19-এর অঙ্কটা করব। ঠিক আছে, 19-এর অঙ্কটা করার জন্য একটু চেঞ্জ করবো অঙ্কগুলোকে। তাহলে দেখো প্রথমে আমি কি করব, প্রথমে একটা কেমন ভাবে ভাঙবো, দেখো নিচের যে দুটো আছে তাদের বিয়োগ ফল আকারে ভাঙা যাচ্ছে, তাই না? কেমন ভাবে দেখাচ্ছি দেখো, বা এটাকে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, দেখো এটা করো, দেখো 1 হয়ে যাচ্ছে, আর নিচে কত হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 হলো, প্লাস উপরে কি থাকছে দেখো তুমি এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, প্লাস এটা কি আসছে বলতো এক্স মাইনাস 3 বিয়োগ এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 3
ইন্টু এক্স মাইনাস 4। এটা সমান কত দাঁড়াচ্ছে দেখো, এটা সমান দাঁড়াচ্ছে 1/6। বোঝা গেল? দেখো আমরা দেখো এই দুটো বিয়োগের একে একই সংখ্যা দ্বারা ভাগ করা মানে কি, যদি আলাদা করে থাকি তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে বিয়োগ এটাকে এটা দিয়ে ভাগ করা যায়। একটা ফর্মুলা এরকম আছে, ধরো a মাইনাস বি বাই, যদি এ বি থাকে কোনোভাবে তাহলে একবার a বাই এ বি মাইনাস বি বাই এ বি, একই জিনিস, কারণ এই দুটো লসাগু করো দেখো উপরকারটাই পাবে। বোঝা গেল? তাহলে এই প্রসেসটা করতে পারি আমরা। তাহলে দেখো এই প্রসেসটা যদি করি তাহলে দেখো কি হচ্ছে যে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস কত এক্স মাইনাস 2, এখানে আছে কত এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস হলো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এটা কত এক্স মাইনাস 3 ইন্টু x minus 3 into x minus 4 x minus 4 যদি হয় তাহলে কত x minus 3 into x minus 4 সমান কত 1/6। বোঝা গেল? দেখো এখানে কেটে যাচ্ছে x minus 1 নিচকার x minus 1 কেটে যাচ্ছে, x minus 2 নিচকার x minus 2 কেটে যাচ্ছে, x minus 2 x minus 2 কেটে যাচ্ছে, x minus 3 x minus 3 কেটে যাচ্ছে, x minus 3 x minus 3 কেটে যাচ্ছে, x minus 4 x minus 4 কেটে যাচ্ছে। হলো? তাহলে বা উপরে কি থাকছে 1/x minus 2 থাকছে, মাইনাস 1/x minus 1 থাকছে, প্লাস 1/x minus 3 থাকছে, মাইনাস 1/x minus 2 থাকছে, প্লাস 1/x minus 4 মাইনাস 1/x minus 3। দেখো 1/x minus 2 মাইনাস 1/x minus 2, তাহলে এটা কেটে যাচ্ছে, আর 1/x minus 3 মাইনাস 1/x minus 3 এটা কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কত বলতো, মাইনাস 1/x minus 1 আর প্লাস 1 বাই এটা। তাহলে আমি এটা ডাইরেক্ট লিখে দিতে পারি x minus 4 minus 1/x minus 1 equal to 1/6, বা এটা কত হচ্ছে x minus 4 into x minus 1 সমান হচ্ছে কত 1/6। তাহলে এটা লসাগু করে দাও, তার উপরে কত হচ্ছে x minus 1 বিয়োগ x minus 4। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো বা x minus 1 minus x plus 3 প্লাস 4, তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4 সমান কত 1/6। বুঝা গেল? ক্লিয়ার? বা এটা দেখো প্লাস এক্স এবং মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে 4 মাইনাস 1 মানে কত 3, আর নিচেরটা কত এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 1/6। তাহলে বজ্রগুণ করে দাও, তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 3 6 18। বোঝা গেল? তাহলে আমি সাইডে করে দিচ্ছি দেখো, তাহলে এখানে যদি করি তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস 5x
মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে 7 দুগুণে 14, 7 মাইনাস 2, তাই তো? তাহলে এটা করতে পারি ডাইরেক্টলি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, বা x কমন নাও তাহলে x মাইনাস 7 প্লাস 2 কমন নাও তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন নাও x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় x minus 7 equal to 0, therefore x সমান 7, অথবা x plus 2 equal to 0, therefore x সমান minus 2। ঠিক আছে, বোঝা গেল? অতএব নির্ণয় সমাধান 7, -2। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা। তাহলে পরের অঙ্কটা কি বলছে? পরেরটা 20টা। দেখো 20 অঙ্কটা বলছে a by x minus a plus b by x minus b সমান 2c by x minus c। ঠিক আছে, তাহলে আমি কি করব? দেখো 20 অঙ্কটা একটু পরিবর্তন করতে হবে, মানে অ্যাড করতে হবে কিছু। দেখো আমি উভয় পক্ষে 2 যোগ করব, উভয় পক্ষে। ঠিক আছে, দেখো এই জায়গাটা যোগ করব কিভাবে? a by x minus a প্লাস 1 করলাম, প্লাস b by x minus b, এটাকে প্লাস 1 করলাম, তাহলে 1 on 2 হলো। আর এদিকে কি করলাম? 2c by x minus c প্লাস 2 করলাম। বোঝা গেল? ক্লিয়ার? দেখো, বা নিচকারটা লসও করে দাও, x মাইনাস a, তাহলে কত? a প্লাস x মাইনাস a। ঠিক এইভাবে এই নিচকারটা লসও করে দাও, x মাইনাস b। বোঝা গেল? তাহলে কত? b প্লাস x মাইনাস b। ঠিক আছে, সমান এই দিককারটা লসও করে দাও, x মাইনাস c, তাহলে 2c প্লাস 2x মাইনাস 2c হলো। দেখো মাইনাস 2c প্লাস 2c কেটে যাচ্ছে, মাইনাস b প্লাস b কেটে যাচ্ছে, মাইনাস a প্লাস c কেটে যাচ্ছে, তাহলে বাই দিকে কি থাকছে? x বাই x মাইনাস a, ঠিক আছে, প্লাস x বাই x মাইনাস b, এইটাকে এই দিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস 2x বাই x মাইনাস c ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি কি করব? বা উভয় পক্ষ থেকে x কমন নিয়ে নাও, সবগুলো থেকে x কমন আসছে, তাহলে 1 বাই x মাইনাস a প্লাস 1 বাই x মাইনাস b মাইনাস 2 বাই x মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো এরতে কি হয়? x সমান 0, অথবা তাহলে একটা 0 পেলাম, অথবা কত? 1 বাই x a প্লাস 1 বাই x মাইনাস b প্লাস মাইনাস 2 বাই x মাইনাস c, এটা সমান 0, তাই তো? কারণ দুটো সংখ্যার গুণফল 0 হওয়া মানে কি একটা 0 অথবা এটা 0। বোঝা গেল? দেখো আমি যদি লসাগু করি, তাহলে এটা একটু তুলে নিই পেপারটা, তাহলে দেখো, বা এটা যদি আমি লসাগু করি, তাহলে x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c হলো। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত? x মাইনাস b ইন্টু x মাইনাস c হলো, প্লাস x মাইনাস a ইন্টু x মাইনাস c মাইনাস x মাইনাস a ইন্টু x মাইনাস b।
ইকুয়াল টু 0। দেখো এবার যদি বজ্রগণন করি তাহলে এই পার্টটা কি, এই পার্টটা তো 0, এই পার্টটা কি বলতো, এই 0-এর সাথে গুণ হবে, তাহলে আলটিমেটলি 0, মানে উপর কাটটা সমান 0। বোঝা গেল? তাহলে দেখো আমি উপর কাটটা গুণ করে নিই। দেখো এই দুটো পার্টের গুণ করব, প্লাস এই দুটো পার্টের গুণ করব, মাইনাস এই দুটো পার্টের গুণফল সমান 0। কেন? কারণ এটা তো এর সাথে গুণ হলে 0 হয়ে যাবে, 0-এর সাথে গুণ করলে। বোঝা গেল? এটা 0-এর সাথে গুণ করলে। তাহলে দেখো কি হচ্ছে, এটা লিখে নিই, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 হলো, তাই তো? তাহলে গুণ করো, বা এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস বি এক্স প্লাস বিসি হলো। এটা কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এসি। এটা কেমন হলো? এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি। ও সরি, এখানে একটা 2 আছে, দেখো 2, ঠিক আছে, এখানে একটা 2 আছে, তাহলে ইকুয়াল টু 0। বা এখানে দেখো কি কমন আসছে, এক্স স্কোয়ার থাকছে, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস বি এক্স প্লাস বিসি প্লাস এক্স স্কোয়ারটা এদিকে করে নাও, তাহলে 2x স্কোয়ার থাকছে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার। আমি এটা একটা ভালো করে লিখে নিই পুরোটাই। দেখো দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হচ্ছে, 2x স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস 2cx। দেখো bx নাই, তাহলে মাইনাস bx মাইনাস ax প্লাস বিসি প্লাস এসি। দেখো হলো, দেখো মাইনাস 2x স্কোয়ার মাইনাস মানে হচ্ছে প্লাস 2bx মাইনাস মানে হচ্ছে প্লাস 2ax হলো, আর এটা হচ্ছে মাইনাস 2ab ইকুয়াল টু 0। দেখো এই 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে, কাটলো। দেখো বা এখানে দেখো মাইনাস 2cx, দেখো মাইনাস bx প্লাস 2bx, তাহলে এটা কি হবে, প্লাস bx হলো। দেখো মাইনাস ax, এটা কি হচ্ছে, প্লাস 2x, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, ax সমান, আমি কনস্ট্যান্ট গুলো ওই দিকে নিয়ে যাচ্ছি ডান দিকে, তাহলে কত, এই 2ab-টা মাইনাসের দুই দিকে না, প্লাস 2ab, তারপরে হচ্ছে কত, মাইনাস এসি আর মাইনাস বিসি হলো। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে যদি এক্স কমন নিয়ে একটু সাজিয়ে লিখি, তাহলে এ প্লাস বি মাইনাস 2c সমান কত, 2ab মাইনাস এসি মাইনাস বিসি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো এক্স এর এই পার্টটাকে এই দিক দিয়ে ভাগ করে দেবো, তাহলে অতএব অতএব দিয়ে দাও ডাইরেক্ট, এটা লেখার দরকার নয়। তাহলে অতএব এক্স সমান কত, 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা সমাধান কত, এইটা, আর একটা সমাধান কত পেলাম, 0 আগের পার্ট। তাহলে এই সমীকরণের দুটো সমাধান, এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে 0। ক্লিয়ার? বোঝা গেল? দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলছে 21-টা, ঠিক আছে। দেখো দেখো এক্সের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 2x প্লাস 2√3। এটা সোজা অঙ্ক, দেখো আর একদম ডাইরেক্ট করে দিই, বা এক্স স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। বা প্রথমটা থেকে কি কমন আসছে, এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস √3 মাইনাস 2 কমন নাও, এক্স মাইনাস √3
ইকুয়াল টু 0। দেখো উভয় পক্ষ থেকে x মাইনাস রুট 3 কমন, তাহলে x মাইনাস রুট 3 কমন নাও, তাহলে কত হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কত হয় x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, দেয়ারফর x সমান রুট 3, অথবা x মাইনাস 2 সমান 0, অতএব x সমান 2। বোঝা গেল? অতএব নির্ণয় সমাধান কত রুট 3,2। বোঝা গেল? আশা করি তোমরা সমস্ত অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওতে আমাদের কোষে দেখি 1.1 এর কত 1.2 এর, তাই তো কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওর যে পিডিএফ, সেই পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আমি সেখানে পিডিএফটা দিয়ে দেবো। এবং আমাদের একটা নিজস্ব অ্যাপ আছে, মেহনা ম্যাথামেটিক্স অ্যাপ, তোমরা সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখানে ভিডিও, পিডিএফ এবং মক টেস্ট সমস্ত কিছু ওখানে কিন্তু ফ্রি পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 সমস্ত অঙ্কগুলো করব। তো তোমরা যদি ম্যাথ পড়তে আগ্রহী হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।